गीता पुस्तक संयुक्त प्राणम त्यक्त्वा प्रयाति ज स वैकुंठम अवाप्नोति विष्णुना सह मोदते। गीता संयुक्त हয়ে যিনি দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে বিষ্ণুর সঙ্গে আনন্দ লাভ করবেন। আজকের আলোচনা পঞ্চবিংশতি শ্লোক। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ্য চ পৌরুষম মহাদারভ্যতে কর্ম যত্তামসমমুচ্যতে। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ্য চ পৌরুষম মহাদারভ্যতে কর্ম যত্তামসম উদাহৃতম। অনুবাদ: ভবিষ্যতের বন্ধন, ধর্ম ও জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। 3 প্রকার কর্মের: সাত্ত্বিক কর্ম, রাজসিক, আজকে তামসিক। কতগুলো জিনিস দেখেন, আমাদের বাংলায় একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই এখানে ভগবান বলছেন যে আমি যে কাজটা করছি তার পরিণতি কি হবে এটা চিন্তা না করে ভবিষ্যতের বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা, নিজ সামর্থ্যের পরিণতি না জেনে বা বিবেচনা না করে যে কর্ম, যে আমি এই কাজটা করছি আমার কি পরিণত হবে, এ করছে ও করছে আমিও করব, কিন্তু ওনার সঙ্গে আমাকে তুলনা করলে চলে না। তো নিজের সামর্থ্যের বিবেচনা না করে আর ভবিষ্যতে বন্ধনের চিন্তা না করে এই আবেগবশত পাগলামিবশত করে ফেলবো সেই কাজ, সেটা তামসিক কাজ। তার ফলে আমার জীবনে কষ্ট ভোগ করতে হবে। করছে লোকে কত, আবেগবশত চুরি করছে, ভুল করছে, মদ খাচ্ছে, তারপরে কষ্ট ভোগ করতে হচ্ছে কিনা। তাই এখানে ভগবান বলছেন ভবিষ্যতের রেজাল্টটা চিন্তা করো, কি হবে, আমি ভালো করছি না খারাপ করছি। আর নিজের সামর্থ্যের কথা চিন্তা করো, অন্য অনেকে করতে পারে, তুমি করলে কিন্তু ফেঁসে যাবে। এই সব তো চিন্তা করে কর্ম করো, না হলে কিন্তু তামসিক কর্ম, যার ফলে এখন কষ্ট পাবে, কর্ম করতে গিয়ে কষ্ট, কর্মের রেজাল্ট ভোগ করতে আরো কষ্ট।